নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 14 ডিসেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র বৃহস্পতির গজকেশরী সংযোগ, তার মধ্যে চন্দ্র কিন্তু তুঙ্গস্থ হয়ে তার সর্বপ্রিয় নক্ষত্রে রোহিণী নক্ষত্রে আজকে এসে উপস্থিত। অবশ্যই দিনের শুরুর দিকটা খানিকটা সূর্যের নক্ষত্রের ভোরের দিকে প্রভাব থাকলেও অবশ্যই কিন্তু সকাল থেকেই কিন্তু রোহিণী নক্ষত্রের প্রভাব কিন্তু বিদ্যমান থাকবে। এবং রোহিণী যেহেতু চন্দ্রের সর্বপ্রিয় নক্ষত্র এবং আমাদের আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র রোহিণী, যাকে আমরা অবশ্যই প্রচলিত নাম আলদাবারান হিসেবে চিনি, এবং অবশ্যই নক্ষত্র আমাদের পৃথিবী থেকে 65 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। তো কি কি ঘটনা আজকের দিনে সমন্বয় হতে পারে? প্রথমেই দেখুন, চন্দ্র আমাদের মনের অধিপতি এবং চন্দ্র যেহেতু উচ্চস্থ হয়ে তার সর্বপ্রিয় নক্ষত্রে অবস্থান করছে, যে কোনো বিষয় কিন্তু মনের ওপর বেশি দাগ ফেলবে। অবশ্যই সেটা আনন্দ, হাসি, ঠাট্টা, বিনোদন সবকিছু হতে পারে, তার মধ্যে রাগ, জেদ, দুঃখ, অভিমানও কিন্তু থাকতে পারে। তো যে কোনো ক্ষেত্রে কিন্তু মানসিক পর্যায়টা যেহেতু এক্সট্রিম জায়গায় থাকছে, তো মনকে এমন কিছু রসদ বা ইনপুট করবেন না যেখানে কিন্তু রাগ, দুঃখ, অভিমান এগুলো কিন্তু একটা বহিঃপ্রকাশ হতে পারে। এই বিষয়টা সবার আগে মাথায় রাখবেন। আজকের দিনটা প্রথমত প্রত্যেক মানুষের যে ডেইলি রুটিন আছে সেটা কিছুটা হলেও কিন্তু পরিবর্তিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ চন্দ্র যেহেতু এখানে আমাদের একটা এক্সট্রিম স্ট্রং জায়গায় আছে এবং অনেকগুলো গ্রহের সমাহার, অর্থাৎ একদিকে চন্দ্র বৃহস্পতি, অপরদিকে বুধ সূর্যের কানেকশন। তো এই বিষয়টা আজকের দিনে ডেইলি রুটিনটা কিছু পরিবর্তিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজকের দিনটা আপনি রোহিণীর মধ্যে যেহেতু রোহণ শক্তি বা আকর্ষণ বল থাকে, আপনি অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো ডেটিং, মিটিং, কারোর সঙ্গে আলোচনা, ক্লায়েন্ট মিট আপ, এই ধরনের কাজগুলোতে আপনি কিন্তু আজকের দিনে দিনটাকে ব্যবহার করতে পারেন। এছাড়া আমি আজকের দিনটায় বলবো, জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই পজিটিভ, এবং যেখানে দুধ, জল, খাদ্যদ্রব্য, ব্যবসা ইত্যাদি জায়গাগুলো যেখানে অবশ্যই থাকে, এবং যেখানে অবশ্যই কিন্তু আপনার যে কোনো সৃজনশীল প্রতিভা থাকে, যেখানে অবশ্যই কোনো আপনার নৈপুণ্যতা দেখাবার সুযোগ থাকে, সেই জায়গাগুলোতে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা আজকের হরোস্কোপে থাকছে। এবং আমি এটা বলবো, এই যে রোহিণী নক্ষত্রের প্রভাব, এটা কিন্তু কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছেন, কৃষিভিত্তিক জীবনে যারা আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে। চাষাবাদ বা ফলমূলের ব্যবসা যারা করছেন ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা ভালো ফল থাকবে। চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ, মিষ্টির দোকান, খাদ্যদ্রব্যের পেশা, বস্ত্র, গার্মেন্টস, কোনো মেকআপ আর্টিস্ট, সৌন্দর্যের যেখানে কিন্তু একটা ব্যবহার আছে, সেখানে কিন্তু রোহিণী নক্ষত্রের পজিটিভ ভাইব্রেশন আমরা অবশ্যই দেখতে পাবো। তবে এই বিষয়টা একটা জায়গায় সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে, দেখুন, রোহিণী নক্ষত্রে যেমন আকর্ষণ বল থাকে, তেমনই কিন্তু এটা মাথায় রাখবেন, এই আকর্ষণ বলের ব্যবহার করে আপনাকেও কিন্তু কেউ মাথা মুড়িয়ে কোনো কাজ করিয়ে নিতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। রোহিণী নক্ষত্রের মধ্যে এই যে মোহময় একটা আকর্ষণ বল থাকে, সেটা কিন্তু বিদ্যমান। অপরের সৌন্দর্যে, অপরের কথাবার্তায়, অপরের বেশভূষায়, অপরের চালচলনে কিন্তু আপনিও অত্যধিক অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন, এবং যেটা অবশ্যই কিন্তু তার দ্বারা সুবিধাজনক হবে কোনো কাজকে হাসিল করাতে। যদি আমরা পড়াশোনার পাঠটায় আসি, পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। উচ্চশিক্ষা, পড়াশোনা, যোগাযোগ, গবেষণা, রিসার্চ এগুলোতে তো ভালো যাবে, এবং সব থেকে বড় কথা, হাতে কলমে কিছু কাজ শেখা, কোনো সিনেমা, অভিনয়, মিডিয়ার উপর কোনো কাজ শেখা, এখানে অবশ্যই কিন্তু সাহিত্য চর্চা ইত্যাদির উপর কিছু আপনি দক্ষতা অর্জন করছেন, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং শুধু এই একাডেমিক পড়াশোনা নয়, যে কোনো জানা শেখা ইত্যাদি ক্ষেত্রে রোহিণী নক্ষত্র খুব ভালো পারফর্ম করে। এছাড়া কোনো ধরনের সরকারি কোনো কোর্স করা, এগ্রিকালচারের উপর কিছু কাজ করা, এগুলোতেও আজকের দিনটা অবশ্যই পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। এটা অবশ্যই আমরা দেখবো যে বৃহস্পতি, চন্দ্র, সূর্য, বুধের যে যোগটা হয়ে আছে, তার মধ্যে চন্দ্র এবং বুধের যোগটা কিছুটা কিন্তু নেগেটিভ। কি বিষয় নেগেটিভ? প্রথমত এখানে কিন্তু মানুষের মধ্যে কিছু জায়গায় একটু ভুল বোঝাবুঝির টেন্ডেন্সি থাকতে পারে, যে আপনি একটা কথা বলছেন, অপর একটু ভুল বুঝছে, আপনার যে বক্তব্যটা সেটা অন্য লোক অন্য সেন্সেই নিচ্ছে। এই যে বিষয়টা, এটা কিন্তু যদি দেখেন কোনো বিষয়ে কারোর সঙ্গে হচ্ছে, কোনো তর্ক বিতর্ক, কারোর সঙ্গে একটু মতের অমিল হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আর কচলাবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন, চন্দ্র বুধের যোগ মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি দেয়, এটা বিষয়ে আপনাদের অবগত থাকা উচিত। স্বাস্থ্য, আপনার সম্পর্ক, রিলেশনশিপ, অর্থ এগুলো কেমন যাবে সেটা বলবো, তবে একটু তার আগে বলে নিই, আপনারা যে স্ক্রিনের নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা আমাদের সঙ্গে দীর্ঘ একটা আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। এখন ভিডিওটি আপনি কোথায় দেখছেন? যদি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আর আমাদের অবশ্যই ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করবেন। দেখুন, এই পেজগুলো বা ইউটিউবে যুক্ত থাকা, এগুলো কিন্তু সম্পূর্ণ নিঃশুল্কতা, আপনারাও জানেন। শুধুমাত্র আপনার আমার যোগাযোগটা যাতে এই কোটি কোটি ইউজারের মধ্যে বিচ্ছিন্ন না হয়ে যায়, সেই জন্য কিন্তু এটা করে রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে
যে বিষয়টা প্রেমের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রকে সর্বোত্তম এবং রোমান্টিক বলা হয়, এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আমি রোমান্টিক হিসেবেই বলবো। এবং প্রেমের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল অবশ্যই পাবেন, এবং প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড এবং রোমান্টিক মুহূর্ত থাকবে। একটা জায়গায় একটু সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে এই যে চন্দ্রবুধের যোগটা, এটা যেহেতু এখানে চন্দ্রবুধের যোগ মিসকমিউনিকেশনকে ইন্ডিকেট করে, এটা হতে পারে আপনি এক বলছেন, পার্টনার একটু ভুল বুঝছে, বা এটা হতে পারে আপনি কোনো টেক্সট করছেন তার মিনিংটা একটু অন্যরকম যাচ্ছে। এই জাতীয় বিষয়গুলোতে অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আমার মনে হয় ওভারঅল এই প্রেমের ক্ষেত্রটা সব ক্ষেত্রেই রোমান্টিক, ভালো এবং পজিটিভ সাইন থাকতে পারে। একমাত্র যদি কোনো ক্ষেত্রে দেখা যায় গতদিন সন্ধ্যাটা খুব নাস্তানাবোধ হয়েছেন প্রেমের ক্ষেত্রে, একাধিক ট্রাভেল গেছে, তাহলে আপনার জন্মছকে কিছু নেগেটিভ যোগ পার্টিকুলার থাকতে পারে, সেক্ষেত্রে একটু অ্যাভারেজ যাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনটা আমি এটা বলবো যে দাম্পত্য জীবন সুখকর এবং দাম্পত্য সুখ শান্তি এটা বজায় থাকার ইন্ডিকেশনই হরোস্কোপে থাকছে, এবং দাম্পত্য ক্ষেত্রে মোটের উপর কিন্তু আপনি ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে একটা পজিটিভ ভাইব্রেশন সাইন থাকবে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের মতকে গুরুত্ব দিলে সেটা আরো ভালো হতে পারে। কিন্তু এই দাম্পত্য ক্ষেত্রে ক্লজ ওটাই থাকবে যেটা গতদিন যদি সন্ধ্যাটা খুব নেগেটিভ যায়, খারাপ যায়, প্রবলেমেটিক যায়, তাহলে আজকে কিছু বিষয় কিছু প্রবলেমের রেশ হরোস্কোপে কন্টিনিউ করতে পারে। আদারওয়াইজ ওভারঅল ভালো যেতে পারে। স্বাস্থ্যের দিকটা নজর রাখতে গেলে অনেকগুলো গ্রহের সংযোগে কিছুটা সমস্যা ক্রিয়েট করে, তার মধ্যে সর্দি কাশি ব্রঙ্কিয়াল সমস্যা তো আছেই, যেহেতু চন্দ্রবুধের যোগ চলছে, এবং অবশ্যই এখানে কিন্তু স্কিন অ্যালার্জির সমস্যা কিছুটা আছে। হালকা হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকা দরকার। এবং যেহেতু চন্দ্র এখানে মনের কারক গ্রহ, অলরেডি মেন্টালি যারা কোনো বিষয়ে ডিপ্রেসড, মানসিক পেশেন্ট, মানসিক রোগ আছে, এদের ক্ষেত্রে কিছু বিষয় নেগেটিভ ফল পেতে পারেন চন্দ্র পাওয়ারে থাকলে, এটা অবশ্যই কিন্তু একটু খেয়ালে রাখবেন। অর্থনৈতিক বিষয়ে দিনটা প্রোগ্রেসিভ, অবশ্যই পজিটিভ, ভালো, এবং অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে সুবিধাজনক থাকবে। আয় বৃদ্ধির নতুন সংযোগ আছে, অর্থনৈতিকভাবে ইনভেস্ট করতে পারেন, আর্থিক উন্নতি হতে পারে, ফাটকা লাভের সংযোগ আছে। তবে রোহিণী নক্ষত্রে কিছু মন খুলে খরচ হয়ে যেতে পারে, খরচের বিষয়টা একটু মেপে করা আমার মনে হয় ওভারঅল ভালো যাবে। এছাড়া আমার মনে হয় আর্থিকভাবে দিনটা ভালো এবং অবশ্যই সর্বোত্তম থাকার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর্থিক বৃদ্ধিরও যোগ ন্যাচারালি আজকের দিনে থাকছে, এবং আয়ের সংযোগগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু আপনার সিকিউর আয়গুলোকে বেশি আমি পজিটিভ বলবো, এবং এখানে অবশ্যই ভালো ফল এখানে পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে আমি এবার নাক্ষত্রিক বিশ্লেষণে প্রবেশ করছি। রোহিণী নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, তাহলে অবশ্যই কিন্তু আজকে লগ্ন হোক বা রাশি, আপনার দিনটা অত্যন্ত আবেগপূর্ণ থাকবে। তার সঙ্গে হস্তা এবং শোভনা নক্ষত্রে জন্ম হলেও দিনটা আপনার অত্যন্ত আবেগপূর্ণ এবং অনুভূতিপ্রবণ থাকবে। তার মধ্যে শুধু যদি আপনার রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শোভনা হয়, তাহলে দিনটা আপনার আবেগপূর্ণতার সঙ্গে সঙ্গে পজিটিভ ভাইব্রেশন বা ভালো ভাইব্রেশন যুক্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে। এছাড়া অন্যান্য যে নক্ষত্রগুলোতে আপনি ভালো ফল পাবেন, তার মধ্যে অবশ্যই সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়ায় যদি আপনার জন্ম হয়, ভালো ফল পাবেন। এখানে কিন্তু মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠায় ভালো ফল পাবেন। রাহুর নক্ষত্র আদ্রা, সাথী, শতভিষায় অবশ্যই রাশির নক্ষত্র। বাধা পাবেন শনির নক্ষত্র কিছুটা, এখানে মাফ করবেন, বাধা পাবেন কিছুটা বৃহস্পতির নক্ষত্র, অবশ্যই কিন্তু পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, এদের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে। এবং সমস্যা থাকবে শুক্রের 3 রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, এদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যা থাকতে পারে। তবে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ থাকলে আপনি বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনটায় কিছু অ্যাডভান্টেজ পাবেন। অন্যান্য আমি যাদের কথা বললাম না, তারা আমাদের চ্যানেল প্রেডিকশনটা অবশ্যই ফলো করবেন। এবার যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করব, সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার যে প্রভাব, সেই বারবেলার প্রভাবটা এবার আমরা অবশ্যই দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে সূর্যোদয় থেকে সকাল 7টা 32-এর মধ্যে, পুনরায় বারবেলা দুপুর 12টা 51 থেকে দুপুর 2টো 11-এর মধ্যে, এখানেই শেষ নয়। পরের বারবেলা হচ্ছে দুপুর 3টে 31 থেকে সূর্যাস্ত অবধি থাকছে। এই 3 পার্টে বারবেলা থাকছে। অবশ্যই যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। সংখ্যা হচ্ছে আজকে অবশ্যই 2 সংখ্যার প্রভাব, যার মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, আকর্ষণ এবং অবশ্যই সম্পূর্ণ মানসিক প্রভাবযুক্ত একটি সংখ্যার প্রভাব থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 3-এর আধিক্য থাকে, এই ধরনের ঘটনা আজকের দিনে ঘটতে পারে। আজকের রং হচ্ছে দুধ সাদা, শ্বেত শুভ্র রং, একদম মিল্কি হোয়াইট। তো অবশ্যই আমি এটা হচ্ছে মেন রং। যে লগ্ন, যে রাশি সাপেক্ষে আমি রংগুলো বলবো, সেই রঙের অনুরূপ বা কাছাকাছি রংগুলো, সেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন। রঙের ক্ষেত্রে প্রথমেই মেষ, দেখুন মেষের ক্ষেত্রে লগ্ন রাশি উভয় বললেও আপনি যদি লগ্ন জানেন, লগ্নটা জেনারেলি সবেতেই ফলো করবেন। আচ্ছা, মেষের ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে রং হচ্ছে লাল, সাদা, হলুদ। বৃষর ক্ষেত্রে অবশ্যই ফলো করা যেতে পারে হলুদ, সাদা, নীল এবং সবুজ। এখানে মিথুনের ক্ষেত্রে ফলো করা যেতে পারে, এখানে কিন্তু অবশ্যই কিন্তু নীল, অফ হোয়াইট এবং ক্রিম কালার এবং হালকা বেগুনি ইত্যাদি রঙগুলো ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, হলুদ, লাল এবং কমলা সবুজ ব্যবহার করতে পারেন। অফ হোয়াইটেও হালকা হলুদেও কোনো অসুবিধা নেই। এখানে
সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা এবং অবশ্যই কমলা, সবুজ এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, লাল, সবুজ এবং হালকা কোনো অফ হোয়াইট বা ঘি রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল রং, ঘি রং, এখানে কিন্তু কমলা রং এবং সবুজ রং। বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ, সাদা এবং ব্যবহার করতে পারেন লাল, সঙ্গে কিন্তু কমলা, সবুজ। মানসিক অশান্তিতে ভুগলে সাদা, সবুজটা অ্যাভয়েড করবেন। আকাশি, বেগুনি এগুলি ব্যবহার করতে পারেন, অফ হোয়াইটে অসুবিধা নেই। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা ঘি রং, এখানে কিন্তু নীল রং, বেগুনি রং এবং অবশ্যই ক্রিম কালার জাতীয় রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ এবং অবশ্যই সাদা, হলুদ রংটি। অফ হোয়াইটে অসুবিধা নেই বা হালকা ঘি রং অসুবিধা নেই। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, সাদা, হলুদ রংটি। এবং অবশ্যই এখানে মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা থাকলে কিছু সবুজ রংটা অ্যাভয়েড করবেন বা সাদা রংটা অ্যাভয়েড করবেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, লাল এবং অবশ্যই সাদা রং, এবং চাইলে হালকা আপনারা সবুজ রং বা অফ হোয়াইট রঙও ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য। শুরু করছি এবার আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, বুকিং নাম্বার এটা আমাদের, যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে আলোচনাটা শুরু করা যাক। মেষলগ্ন, মেষ রাশি। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বিতীয় এবং রোহিণী নক্ষত্রের কানেকশন। দেখুন, সঞ্চয় ভাব শুভ থাকবে। আর্থিক ক্ষেত্রে কোনো ইচ্ছা পূরণ হতে পারে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কোনো বিষয় সেভিংস, ফান্ডিং এগুলো নিশ্চিতভাবেই করা যেতে পারে, সেখানে কোনো সমস্যা থাকছে না। পড়াশোনার ক্ষেত্রটা মোটের উপর পজিটিভই থাকছে। উচ্চশিক্ষা কেন্দ্রিক যোগাযোগ আছে। ব্যবসার জায়গাটা মোটের উপর শুভই থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। সঞ্চয় ইত্যাদি আজকের দিনে করার ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন, যাদের বৃহস্পতি বকরি আছে কিছু ভুল খাতে ইনভেস্ট হয়ে যেতে পারে, এই একটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকছে। জেনারেলি পরিবারে কারো আগমন ঘটতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে। অনলাইন কাজের মধ্যে উন্নতি, অগ্রগতি, যোগাযোগ পাবেন। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে কথার মধ্যে আবেগ অনুভূতি থাকবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। তবে ওভারঅল আজকের দিনে মানসিক শান্তি থাকবে। শুভ কাজ, শুভ অনুষ্ঠান আজকের দিনে করতে পারেন। গান বাজনা যারা করেন ভালো। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে এবং গত দিনের তুলনায় আজকের দিনটা ওভারঅল আমি মনে করি যে কমফোর্টেবল থাকার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। তবে এটা খেয়াল রাখতে হবে যেহেতু চন্দ্র আপনাদের চতুর্থের অধিপতি এবং চতুর্থভাবে মঙ্গল বকরি এবং এখানে নিচস্থ হয়ে গেছে, তো এই বিষয়টা খেয়াল রাখলে জমি জায়গা, বাড়ি গাড়ি কেনাকাটির তো যোগ আসবে, কিন্তু সাবধানতা অবলম্বন না করলে একাধিক জায়গায় ভুলভ্রান্তি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়ে যাচ্ছে। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সিভিল মামলায় কিছু পজিটিভ চেঞ্জ আজকের দিনে হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই মেষ রাশি শনি 7.5 ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, খুব ইম্পর্টেন্ট ভিডিও 2025-এ, এবং মেষ লগ্নের প্রেমের ফলটাও কিন্তু ডিটেল আলোচনা করা হয়েছে। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো আপনাদের লগ্নে বা রাশিতেই। আবেগপূর্ণ দিন এবং অবশ্যই আজকের দিনে যোগাযোগের জন্য পজিটিভ দিন। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। চন্দ্র লগ্নে থাকার জন্য আবেগ অনুভূতি একটু অন্য মাত্রাই থাকবে। ভ্রমণযোগ আজকের দিন অত্যন্ত শুভ। টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্ক এবং ব্যবসার ক্ষেত্রেও টার্গেটগুলো ভালো ফুলফিলড হবে। অনলাইনের কাজকর্মে লাভ পাবেন, উন্নতি পাবেন, আর্থিক বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু পাবেন। তবে ঘোরাফেরা ব্যস্ততা একটু বেশি থাকবে চন্দ্র লগ্নে থাকার জন্য। আজকের দিনটা ডিসিশনগুলো যাতে আবেগপূর্ণ না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো, স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। জেনারেল ব্যবসায় দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী ব্যবসাগুলো বেশি পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। দাম্পত্য জীবন স্থিতিশীল। পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। তবে দেখুন, দাম্পত্য ক্ষেত্রে মঙ্গল বকরি এবং অবশ্যই নিচস্থ আছে। দাম্পত্য সমস্যাগুলোকে হালকাভাবে নিলে চলবে না এবং ব্যবসায়িক সমস্যার বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। কেনাকাটি, পার্সোনাল শখ সাধনের কাজ করতে পারেন, অসুবিধা নেই। আউটডোর ওয়ার্কসে ভালো ফল আজকের দিনে পাবেন। তবে ছোটোখাটো বিষয় কিন্তু অভিমানপূর্ণ মন থাকবে। ছোটোখাটো রাগ, জেদ, অভিমান বা কোনো ঘটনা আপনার মনকে কিন্তু বেশি প্রভাবিত করবে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন, চলমান কাজে লাভ পাবেন। এবং আজকের দিনটায় কবি, সাহিত্যিক, লেখক, আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে তারা কিন্তু ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই 2025-এর ফল এবং মঙ্গল বকরি যে রিসেন্ট ভিডিওটা আপডেট দেওয়া হচ্ছে 2025-এ শুরুটাই কিন্তু বহু বিষয় কিন্তু সতর্ক থাকা দরকার, সেটা দেখে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশির এখানে কিন্তু সরাসরি দ্বাদশ হবে। ঘুমের পরিমাণ বাড়বে, একটু হলেও দূরযাত্রা, ভ্রমণ এই ধরনের যোগ আছে। খরচ প্রবণতা কিছু বিষয় থাকবে, তবে সেভিংস, ফান্ডিং করা যেতে পারে। মেডিকেল কাজগুলো সফলতা পাবেন। আপনি যদি মেডিকেল প্রফেশনে থাকেন বা কোনো মেডিকেল চিকিৎসা করাতে যান সেক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে থাকছে। তবে চন্দ্র দ্বাদশে মনক্ষুণ্ণতা কিছু বিষয় দেয়, আবেগ অনুভূতি বেশি তাড়িত করায়। মনে যদি কোনো দুঃখ, কোনো ঘটনা বেশি প্রভাব বিস্তার করে সেগুলো কিন্তু মনের ভেতর বেশি প্রভাব
বিস্তার করে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আত্মীয় স্বজনের দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, তাদের হেলথের বিষয়টা একটু সচেতন থাকবেন। প্রেমের ক্ষেত্রটা ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে এবং আজকের দিনটায় লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, বিদেশি টাকা যা ইনকাম করেন ভালো যাবে। চাকরি ব্যবসা দুক্ষেত্রেই আর্থিক উন্নতির যোগ আছে, কিন্তু একটু ওভারটাইম দৌড়ঝাঁপ, কিছু সময় অপচয় এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। জ্ঞান জানা শেখার উদ্দেশ্যে, বিদ্যা বুদ্ধি বিকাশের উদ্দেশ্যে ভালো, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। চন্দ্র যেহেতু দ্বাদশে গোচর করছে, এখানে মায়ের হেলথের দিকটা একটু খেয়াল রাখা দরকার এবং দ্বাদশস্থ চন্দ্র এখানে কিন্তু বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেবে এবং তাদের কেরিয়ারে উন্নতি ইত্যাদি এগুলো দেবে। দূরের কোনো সম্বন্ধ সাকসেসফুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা বা ইত্যাদি পরিমাণ এগুলো কিন্তু একটু আধটু বাড়তে পারে। আরও জানতে আপনাদের 2025-এর ফলটা দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে উচ্চস্থভাবে তাদের লগ্নাধিপতি রাশির অধিপতি চন্দ্র থাকার জন্য শরীর মনে মানসিক বল বৃদ্ধি হবে এবং অবশ্যই ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে ভালো, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে, প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয়ের সংযোগগুলো অত্যন্ত ভালো থাকবে এবং কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ মনে কাজ করতে পারেন এবং যে কোনো সৃজনশীল প্রতিভা ইত্যাদি এগুলো কিন্তু বিকাশ পেতে পারে। লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস, সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো এবং আজকের দিনটা নতুন সন্তান যোগের ক্ষেত্রেও পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে, চন্দ্র বৃহস্পতির যে সংযোগ সেটা কিন্তু আপনাদের একটু মেজাজ বৃদ্ধি করতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। আয়ের সংযোগগুলো ভালো থাকলেও মঙ্গল যেহেতু লগ্নে বকরি এবং নিচস্থ হয়ে আছে, যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু আর্থিক ক্ষেত্রে একটু বিবেচনা করে এগোতে হবে। ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন এবং ফাটকা লাভের সংযোগ আছে। আর্থিক ক্ষেত্রেও কিছু বিষয় ফাটকা অর্থ ইনভেস্টমেন্ট বা ইত্যাদি এগুলো করা যেতে পারে। নতুন সন্তান যুগের ক্ষেত্রে ভালো হলো, সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রটা বা এই মঙ্গল নিচস্থ বকরি থাকা অবস্থাতেও বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল এখানে কিন্তু পাবেন, যেহেতু চন্দ্র এবং বৃহস্পতি শুভ দৃষ্টি প্রেমের ঘরে রয়েছে। আর আমি এখানে এটা বলবো যে কর্ম এবং ব্যবসা ভিত্তিক দিনটা কাজে লাগাতে পারেন। কর্মক্ষেত্রের অধিপতি যেহেতু মঙ্গল বকরি এবং নিচস্থ, আমি এই বিষয়ে যে ভিডিওটি কর্কট লগ্নের সাপেক্ষে আপডেট দিয়েছি, কি করবেন না করবেন না সেটা দেখে নেবেন। তবে আজকের দিনটা জেনারেল প্রাপ্তি ভালো থাকবে, মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো, একটু অন্যরকম রুচি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, কোথাও যাওয়া, বন্ধু সংস্পর্শ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকারই সম্ভাবনা রয়েছে এবং গত দিনের তুলনায় মেজাজ অনেকটা ঠান্ডা থাকবে। প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় বেটার থাকবে। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু দশমভাবে। কর্মমুখী দিন থাকবে, চন্দ্র অবশ্যই তুঙ্গস্থ থাকার জন্য দূরের কাজে যোগাযোগ আছে। যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে ভালো, ঘুমের পরিমাণ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রটা সেন্সিটিভ, অত্যন্ত আবেগপূর্ণ থাকবে, প্রেমজ বিবাহের কানেকশান আছে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে, কিছু ক্ষেত্রে অবৈধ রিলেশন বা ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনাও কিছুটা থাকতে পারে, যাদের মঙ্গল দ্বাদশস্থ বা মঙ্গলের কিছুটা সমস্যা আছে। কর্মভিত্তিক দিনটা ভালো, তবে এটা খেয়াল রাখতে হবে চন্দ্র কিন্তু আবেগ অনুভূতি বাড়ায়। কর্মক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশ কিছু ক্ষেত্রে বাড়তে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে যারা সফিস্টিকেটেড কাজ করছেন, ব্যবসার ক্ষেত্রে দুধ, জল, খাদ্যদ্রব্য, বৈদেশিক ব্যবসা করছেন, এদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, পরিবারে কারোর আগমন ঘটতে পারে। মানসিক শান্তি, মানসিক প্রশান্তি গত দিনের তুলনায় বেশি থাকবে এবং কোনো কিছুতে অবশ্যই অ্যাচিভমেন্ট, আপনার কিছু প্রাপ্তি এগুলো হতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু চন্দ্র বুধ সূর্য কানেকশান এবং পূর্ণিমা কাছাকাছি যে সময়ের প্রভাব, এটা কিন্তু অভিমানপূর্ণ মনকে রাখবে এবং মনে এমন কিছু বিষয়ে ইনপুট করবেন না, যেমন রাগ, দেশ, দুঃখ, এগুলো মনকে কিন্তু প্রভাবিত করবে, এটা খেয়াল রাখবেন। আর এখানে কোর্ট কাছারি বিষয়ে কিছু ফলাদেশ আসতে পারে, কোনো ফাইনাল রেজাল্ট আসতে পারে, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় যে বুকিং নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই আপনারা 2025-এ আমি যে নতুন ভিডিওটি আপডেট দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওর আগে পরেই পেয়ে যাবেন সিংহ রাশির শনির ঢাইয়া, এটা কিন্তু মিস করবেন না। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থানে উচ্চস্থ চন্দ্র এবং বৃহস্পতির কানেকশন। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, ধর্মকর্ম শুভ কাজে এখানে ভালো ফল পাবেন। ধার্মিক চিন্তাধারার মনে কিন্তু উন্মেষ ঘটতে পারে। এখানে অবশ্যই কিন্তু আজকের দিনে গুরু, টিচারদের সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন। চন্দ্র অবশ্যই কিন্তু আপনার মানসিক ইচ্ছা স্ফূর্তি, আর্থিক বৃদ্ধি এবং অবশ্যই কিছু সকাল্লাদ পূর্ণের ক্ষেত্রে আজকের দিনটাকে পজিটিভ রাখবে। কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক ছন্দে থাকলেও ইমোশনাল বিষয়গুলো বেশি থাকবে। একটু ভুল বোঝাবুঝি কারোর সঙ্গে গতদিন হয়ে থাকলে তার রেশ কিন্তু কন্টিনিউ করবে। প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ, দাম্পত্য
ক্ষেত্রে খুবই ভালো আজকের দিন, ব্যবসায়িক গ্রোথ উন্নত হবে এবং দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রীর মত, বিজনেসের ক্ষেত্রে ব্যবসায়িক পার্টনারের মত, এইগুলোকে কিন্তু বেশি মাত্রায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে, কেনাকাটি শখসাৎপূর্ণের কাজে অগ্রগতি থাকবে, যাত্রায় লাভ হতে পারে, আউটডোর কমিউনিকেশন ভালো হবে, এগুলোতে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। আর আমি এটা বলবো আজকের দিনে পরিবারের মতকেই সর্বাধিক গুরুত্ব দেবেন, পারিবারিক কাজগুলোকে বেশি গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে। আরও জানতে, বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় যে বুকিং নাম্বার দেখছেন এখানেই যোগাযোগ করে নেবেন। আর পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো, উচ্চশিক্ষা, কোনো অ্যাডমিশন ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আপনি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাবেন। এবং এখানে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রেও দিনটা অবশ্যই ভালো যাবে। ভাই বোন, আপনার বড় ভাই বোন, এদের সাহায্য আজকের দিনে কিন্তু বেশ কিছু অংশে পেতে পারেন। সোশ্যাল লাইফ আজকের দিনে ভালো যাবে, নেটওয়ার্ক সার্কেল এগুলো কিন্তু ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা আরও জানতে অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে আপনাদের লগ্ন বা রাশির কিন্তু অষ্টমভাবে উচ্চস্থ চন্দ্র এবং বৃহস্পতি সংযোগ কিছু শুভ পরিবর্তনের অপেক্ষা আজকের দিনে থাকতে পারে। কর্মক্ষেত্রে রুটিন জব ট্রান্সফার বা ইত্যাদি হতে পারে। আচট কিছু প্রাপ্তি, ফাটকা লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলোতে ভালো ফল পেতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে অষ্টমস্থ উচ্চস্থ চন্দ্র আপনার মনোভাবকে বা আপনার মনের ভেতর যে স্থিতাবস্থাকে তার মধ্যে কিছুটা কিন্তু পরিবর্তন আনতে পারে, অর্থাৎ মানসিক স্থিতি কিন্তু পরিবর্তনের জায়গাটা আজকের দিনে থাকতে পারে। পার্সোনাল কাজ, শখসাৎপূর্ণের কাজ করতে পারেন, কেনাকাটি শখসাৎপূর্ণের কাজ করতে পারেন, যাত্রায় লাভ হতে পারে, কমিউনিকেশন ভালো যাবে, কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ আসতে পারে। তবে আজকের দিনে কোনো মামলা মোকদ্দমা, হিয়ারিং, শুনানি থাকলে এই বিষয়টা আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। আর এখানে জানা শেখার উদ্দেশ্যে ভালো, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, গবেষণা, রিসার্চ, সাধনা, গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা মেইনলি পজিটিভ থাকবে এবং গত দিনের তুলনায় আজকে কিন্তু বৃদ্ধি যোগও কিন্তু ভালো থাকবে। তবে এই যে বিষয়টা খেয়াল রাখতে হবে, অষ্টমস্থ চন্দ্র মানসিক কিছু প্রভাব, মনে কিছু রাগ, জেদ, ক্রোধ, অভিমান থাকলে সেগুলোকে কিন্তু এক ঝটকায় বাড়িয়ে দিতে পারে। তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। রোজের যে রোজ নামছে তার কিছু পরিবর্তন হবে, ডেইলি রুটিনটা চেঞ্জ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, দাম্পত্য সুখ এই সময় বা ব্যবসার ক্ষেত্রটা এই সময় খুব স্ট্রং নয়, মঙ্গল বকরি এবং নিচস্থ হয়ে গেছে, কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু জেনারেলি আজকের দিনটায় প্রাপ্তির জায়গাটা ভালো থাকবে। কথা বেঁচে যারা খান ভালো, খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হতে পারে। পিতা গুরুজনদের মতকে, মায়ের মতকে এগুলোকে কিন্তু বেশি মাত্রায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। হাঁটু ব্যথা বেদনা সামান্য বাড়তে পারে, কোনো ডিসপিউট প্রবলেম আগে থেকে চললে, কোনো জটিল সমস্যা চললে সেখানে কিছু সমাধান বা ওয়ে আউট এটা কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারেন। এই বিষয়টা অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া আজকের দিনটায় টার্গেট ভিত্তিক কাজ, সেলফ প্রফেশন, সেলসের কাজ, ফিল্ড ওয়ার্কস এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে নাম্বার দেখছেন বুকিং নাম্বার, এখানে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র আজ সমসপ্তম এবং উচ্চস্থ আপনাদের রাশিতে বা লগ্নেই কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং পূর্ণিমা তিথির আওতাধীন বা কাছাকাছি সময় চন্দ্র কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে সোশ্যাল বিষয়ে শুভ ফলদায়ী, ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক সময় থাকতে পারে। সামাজিক বিষয় থেকে কোনো প্রাপ্তি ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশ সহায় হবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব জোরালো কানেকশন থাকতে পারে, নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। স্বামী স্ত্রীর মত, ব্যবসায়িক পার্টনারের মতকে ডেফিনেটলি আজকের দিনে গুরুত্ব দেবেন। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, আউটডোর কমিউনিকেশনে ভালো ফল পাবেন। এখানে গত দিনের তুলনায় মানসিক স্থিতি অনেকটা বাড়বে, কারণ গতদিন সূর্যের নক্ষত্রের প্রভাব ছিল, একটু জেদ রাগ যাদের সামান্য বেড়েছিল সেটা অনেকটা আন্ডার কন্ট্রোল থাকবে। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। আমি এখানে বলবো যে জল, দুধ, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, বস্ত্র, গার্মেন্টস এই জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সন্তানের কেরিয়ার, ফিউচার নিয়ে আলোচনা করার ক্ষেত্রে ভালো। এখানে মেডিকেল কাজগুলো সফলতা লাভে যোগ পাবেন। সর্দি কাশির ধার থাকলে তবে সামান্য একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় একটু আনমনা ভাব থাকতে পারে। জেনারেলি আজকের দিনটায় আপনার ক্ষেত্রে যে কোনো ধরনের টার্গেট ভিত্তিক কাজ করা যেতে পারে। চন্দ্র সপ্তম স্থানে উচ্চস্থ মানে অবশ্যই মাথায় রাখবেন যারা অবশ্যই আগে থেকে একজন পরিচিত ব্যক্তি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা কোনো বিষয় সামাজিক প্রেক্ষাপটে কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল কাজ, সেবামূলক কাজগুলো ভালো যাবে। ধর্মকর্মে তো খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আজকের দিনে আছে এবং আমি আজকের দিনটাকে যে কোনো পড়াশোনার পারপাসে কাজে লাগাতে বলবো, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সব মিলিয়ে দিনটাকে কিন্তু কাজে লাগানোর মতো দিন এবং যে কোনো শুভ কাজকে কিন্তু এক্সিকিউট করার জন্য ভালো। 2025 ভিডিওগুলো দেখে নিন, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনুরাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র আজ ষষ্ঠে এবং চন্দ্রর সঙ্গে বৃহস্পতির যোগ এবং চন্দ্র এখানে উচ্চস্থ। শরীর স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখলেও পুরনো হেলথ ইস্যুগুলো রিকভারির ক্ষেত্রে কোনো সদর্থক পদক্ষেপ এই সময় নিতে পারেন। ডাক্তারবাবু ইত্যাদি কারো পরামর্শে ভালো ফল আজকের দিনে পেতে পারেন। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রটা বর্তমানে গতানুগতিক চলবে, যেরকম চলছে সেরকমই চলবে, কিন্তু এটা খেয়াল রাখবেন মঙ্গল নিচস্থ এবং বক্রী হয়ে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে যারা খুব অশান্তি ফেস করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই বিষয়টা জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। কর্মজীবন স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি থাকবে, জব ট্রান্সফারের সম্ভাবনা আছে। আগে থেকে কোনো ডিসপিউট বা বড় ধরনের সমস্যা চললে সেখান থেকে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন। অভিমানী মন থাকার জন্য সিদ্ধান্তগুলো যাতে আবেগের বশে না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে মায়ের মতকে গুরুত্ব দেবেন, তার সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করবেন। কোর্টের কিছু বিষয় মীমাংসা, সহজ সমাধান সূত্র, লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো নেগোসিয়েশন, এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার ক্ষেত্রে ভালো। দূরযাত্রা, বিদেশ যাত্রা বা যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। জেনারেলি আজকের দিনটা একটু প্রতিযোগিতামূলক বিষয় বা কম্পারেটিভ থাকবে, কিন্তু ওভারঅল আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। গবেষণা, রিসার্চ, আধ্যাত্মিক চর্চা, সাধনা, এগুলোতে ভালো ফল পাবেন। কিছু টুকিটাকি বাধা থাকলেও বাধার মধ্যে দিয়ে আপনি কিন্তু অগ্রগতি, উন্নতি এবং প্রাপ্তি এটা কিন্তু আজকের দিনে খুঁজে পাবেন। সাধারণভাবে কেনাকাটি, শখ পূরণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। বাড়িঘর, গ্যাজেটস ইত্যাদি কেনাকাটি বা হোম লোন পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং এই বিষয়গুলোতে আজকের দিনটা গুড রেজাল্ট পাবেন। আর একটা কথা বলবো যে এখানে চন্দ্র যেহেতু দ্বাদশ ঘরকে দৃষ্টি দিচ্ছে, ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে। সামান্য খরচ যাদের আজকে গতদিন বেড়েছিল এটা কিন্তু আজকে তুলনামূলক কন্ট্রোলে থাকবে। যে কোনো সেবামূলক কাজ, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোতে ভালো ফল পাবেন। আপনারা বিশদে জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং 2025-এর আমি যে আপনাদের রাশির ঢাইয়ার ভিডিওটি আপডেট দিয়েছি সেটা মিস করবেন না। ঢাইয়া আপনাদের জীবনে কী কী প্রভাব ফেলবে 2025 সালে ডিটেল আলোচনা করা হচ্ছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির পঞ্চমে অত্যন্ত একটা শুভ পজিশন এবং চন্দ্র কিন্তু রোহিণী নক্ষত্রে। অবশ্যই আপনার যদি কোনো প্রতিভা থাকে তার বিকাশ অবশ্যম্ভাবী ঘটবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ নিশ্চিতভাবেই বাড়বে এবং আজকের দিনটা প্রেমজ বিবাহের কানেকশনের ক্ষেত্রে খুব ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। দেখুন, দাম্পত্য সুখের বিষয়ে এটুকু বলবো, বর্তমান পরিস্থিতিতে চন্দ্র উচ্চস্থ এবং অবশ্যই ভালো জায়গায় থাকলেও যেহেতু সপ্তম ভাব অর্থাৎ বিবাহস্থানে মঙ্গল বক্রী, তার সঙ্গে কিন্তু নিজস্থ হয়ে আছে, দাম্পত্য বিষয়ে অশান্তি না বাড়ালে আপনি যদি একটু শান্ত থাকেন, কাম এন্ড কোয়াইট থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। কিন্তু ছোটোখাটো বিষয়, একটা সামান্য অশান্তি, সামান্য রাজ্যের মানসিক প্রভাবকে প্রচণ্ড মাত্রায় বাড়িয়ে দেবে। ফাটকা লাভের যোগ আছে, আর্থিক ইচ্ছা, মানসিক ইচ্ছা, শখ পূরণ, এগুলো কিন্তু আজকের দিনে হবে। বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে, পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয় যে কোনো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে। অনলাইনের কাজকর্মগুলো ভালো হবে, পেশাগত ক্ষেত্রে কর্মজীবন আজকের দিনে ভালো এবং আমি এটা বলবো হালকা হজমের সমস্যা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগপূর্ণ এবং পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। দেখুন, চন্দ্রের ওপর যেহেতু সূর্য এবং বুধের দৃষ্টি বিনিময় একটা যোগ হচ্ছে, সন্তানের বিষয়ে কিছু উন্নতি, যোগাযোগ এবং সন্তানের বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে, চেঞ্জ হতে পারে। সন্তানের স্বাস্থ্যের বিষয়টা সামান্য সচেতন থাকা আজকের দিনে দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো যে পঞ্চমভাবে চন্দ্র, অবশ্যই সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, কারোর সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন। সব মিলিয়ে দিনটা পজিটিভ, টু একটা ছোটখাটো নেগেটিভ পয়েন্ট থাকছে, একটু হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আর অবশ্যই আপনাদের যে সাড়ে সাতির যে শেষ অধ্যায়, শেষ 4 মাসের বা এখন যে শেষ কয়েকটা মাসের 3 মাস কয়েকটা দিনের সময় পড়ে আছে, সেই সময়টা কেমন যাবে আরো জানতে ভিডিওটি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি যদি আপনার হয়, চন্দ্র আজ কিন্তু চতুর্থেই থাকছে এবং অবশ্যই স্বনক্ষত্রে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি, উন্নতি এবং অবশ্যই প্রগতি থাকবে। মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে, আবেগ অনুভূতি, ছোটখাটো বিষয়ে কাজ করবে। কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন পাবেন, তবে কর্মজীবনে এই সময় বড় কিছু চেঞ্জের ক্ষেত্রে আপনাকে খুব সন্তর্পণে পা ফেলতে হবে, কারণ মঙ্গল আপনাদের কর্মপতি, সে নিচস্থ এবং বক্রী হয়ে আছে। এটা ছাড়া আজকের দিনটা অবশ্যই স্কুলের পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলো যোগাযোগ অত্যন্ত ভালো, চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো যাবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে পারফরমেন্স ভালো করবেন। এবং গৃহলোন পাওয়া, বাড়ির ক্ষেত্রে কোনো রিনোভেশন করা, বাড়ি গাড়ি সেল করা, পুরনো জিনিসপত্র এক্সচেঞ্জ করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকের দিনটা আমি মনে করি প্রেমের ক্ষেত্রেটা আবেগ অনুভূতি খানিকটা গতদিনের রেশেই থাকবে। গতদিনটা আপনার সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে যেরকম গেছিলো তার রেশই কিন্তু আজকের দিনে কন্টিনিউ করবে এবং আজকের দিনটা জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, এগুলো তো আজকের দিনে ভালো ফল পাবেন এবং গবেষণা, রিসার্চেও ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহের কানেকশন আছে, দাম্পত্য জীবনে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। এখানে সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। মেডিকেল কাজে অগ্রগতি থাকবে, অফিসিয়াল কাজগুলো জেনারেলি খুবই ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এর বাইরে মায়ের মতকে, পরিবারের মতকে গুরুত্ব দেবেন, মায়ের সঙ্গে মতান্তর এড়িয়ে চলার চেষ্টা করবেন, যেটা সম্ভাবনা সামান্য কিছু ক্ষেত্রে রয়ে যাচ্ছে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। আপনাদের সাড়ে সাথে যে নতুন ভিডিওটা আপডেট দেওয়া হয়েছে কুম্ভ রাশির, সেটা অবশ্যই অবলম্বে দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা।
মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান অবশ্যই কিন্তু লগ্ন বা রাশি কিন্তু সরাসরি তৃতীয় ভাবে উপস্থিত, বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে তৃতীয় ভাবকে প্রভাবিত করছে চন্দ্র বৃহস্পতির যোগ। কমিউনিকেশন ভালো হবে, টার্গেট ভিত্তিক কাজ ভালো হবে, যে কোনো উদ্যোগমূলক বিষয়তে ভালো ফল পাবেন, ভাই বোন স্থানীয় কারোর সাহায্য পেতে পারেন, বন্ধু সংস্পর্শ আজকের দিনে ভালো থাকবে, প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ প্রস্তাব দেয়া এবং প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো, নতুন উদ্যোগী মনোভাব এক্ষেত্রেও আপনি দেখাতে পারেন। সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তবে সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকতে হবে বর্তমানে টোটালি, কারণ মঙ্গল বক্রী এবং নিচস্থ হয়ে আছে পঞ্চম ভাবে। কর্মভিত্তিক দিনটা খারাপ না, ভালো যেতে পারে, আয়ের সংযোগগুলো ভালো যাবে এবং কর্মক্ষেত্রে যদি আপনার কোনো প্রতিভা দেখাবার সুযোগ থাকে, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি ইত্যাদি দেখাবার সুযোগ থাকে, সেক্ষেত্রে ডেফিনেটলি আজকের দিনটা আপনার পক্ষে ভালো যেতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে উত্তম দিনটা, সন্তান যোগ শুভ থাকছে এবং আমি অবশ্যই বলবো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার মধ্যে সম্বন্ধ এবং প্রেম দুটো যোগই কিন্তু স্ট্রং থাকছে। ব্যবসার সঙ্গে চাকরি ইত্যাদির সঙ্গে যুক্ত যারা একটা পার্ট টাইম একটা ফুল টাইম করছেন সেগুলোতেও কিন্তু ভালো ফল থাকছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে চন্দ্র বৃহস্পতির সংযোগে আপনি কিন্তু অত্যধিক আবেগতাড়িত হয়ে পড়বেন, যে কোনো ডিসিশন ইমোশনাল অ্যাটাচমেন্টে নিতে চাইবেন, সেটা না হয় অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য ক্ষেত্রে যাত্রা ভ্রমণ কমিউনিকেশন আউটডোর কমিউনিকেশন ভালো যাবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে সংযোগ আছে, তবে আজকের দিনে একটু দৌড়ঝাঁপ যে কোনো কাজে হওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে রয়ে যাচ্ছে। অবশ্যই সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন, আজকের দিনে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে অত্যন্ত শুভ ফল পাবেন এবং কম্পিটিটিভ পরীক্ষা ইত্যাদিতেও ভালো ফল পাবেন। হ্যাঁ, দাম্পত্য ক্ষেত্রে একটু ইমোশনাল বিষয়গুলো আপ ডাউন করতে পারে, আদারওয়াইজ আজকের দিনটা ভালো। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে নাম্বার আছে বুকিং করে যোগাযোগ করে নেবেন। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে আপনাদের রাশি 7.5 মধ্য গগনের ভিডিওটা, এখন অব্দি যদি না দেখে থাকেন 7.5 ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। 2025-এ সবকিছু পাল্টাতে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।